আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই প্রত্যেক ভাই বোন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা জয়েন করছেন আমাকে একটু যদি কাইন্ডলি একটু বলেন যে আমার কথা শুনতেছেন কিনা, ভয়েস ঠিক আছে কিনা, তাইলে ভয়েস ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। তাহলে আমি আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম আর কি। একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন। আচ্ছা, তো প্রথমেই আপনাদেরকে একটা নিউজ অলরেডি আপনারা জেনে ফেলছেন। সেটা যে আগামীকাল যে সিনিয়র অফিসারের পরীক্ষা হবে, ইসের 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের যে পরীক্ষা হবে, সে পরীক্ষা টেকার বা এক্সাম টেকার কে আর্টস ফ্যাকাল্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি এই পরীক্ষা টেকার আর কি কোশ্চেন নিবে, মানে এটার পরীক্ষা নিবে আর্টস ফ্যাকাল্টি। সো আসলে তো সময় আর নাই, কালকে সকালে পরীক্ষা, কয়েক ঘন্টা সময় আছে। সো আপনাদের একটু সতর্কতামূলক মানে করার জন্য আসলে আসলাম পরীক্ষা উপলক্ষে আর কি। সেটা যে পরীক্ষায় আপনি পরীক্ষা দিতে যাবেন, কিন্তু আপনি যদি কিছু সতর্কতা অবলম্বন না করেন, তাইলে আপনার প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও দেখবেন যে পরীক্ষাটা খারাপ হয়ে গেছে। ওই বিষয়টা যাতে না হয়, এই জন্য আপনাদের একটু আমি সবসময় বিভিন্ন পরীক্ষার আগে একটু আপনাদের অ্যাডভাইস দেই আর কি। আচ্ছা, তো প্রথম কথা যে আগামীকাল যে 2022 সাল ভিত্তিক পরীক্ষা হবে সিনিয়র অফিসারের, তো এই পরীক্ষাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি নেবে এবং সকাল 10টায় পরীক্ষা। সো আপনার অবশ্যই 10টার আগে, মিনিমাম 1 ঘন্টা আগে যাবেন, 9টার মধ্যে চলে যাবেন। প্রত্যেক বছর প্রত্যেক পরীক্ষায়, সেটা ব্যাংক হোক, বিসিএস হোক, নিবন্ধন হোক, এনি হয়, কিছু স্টুডেন্ট দেখবেন পত্রিকায় আসে, গেটের বাইরে থেকে নক করতে থাকে, গেট খুলো, মনে মিনা কার্টুনের মতো আর কি। কেন? সে দেরিতে গেছে আর কি পরীক্ষার হলে দেরিতে ঢুকছে, আর ঢুকতে দেয় না, সারা বছর যা পড়ছে এগুলো বেহুদা আর কি। সো এই কাজ করা যাবে না। পরীক্ষার হলে 1 ঘন্টা আগে যাবেন, যাই দরকার পরীক্ষার গেটের এখানে বসে থাকবেন, লেট করা যাবে না কোনোভাবে। ওকে, যারা ঢাকার বাইরে থেকে যাবেন, অনেক সময় ঢাকা নামার পরে জ্যামে পড়েন। সো আপনার মানে যেখানে সিট পড়ছে সেই লোকেশনটা আপনি আরেকবার দেখেন, সিট প্ল্যানটা আরেকবার দেখেন। কিছু কনফিউজিং ব্যাপার ঘটে, যেমন মতিঝিলে বেশ কয়েকটা পরীক্ষা সেন্টার আছে। মতিঝিল গভর্নমেন্ট হাই স্কুল, মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয়। একইভাবে মোহাম্মদপুরে কয়েকটা প্রতিষ্ঠানের সিট পড়ে, নাম একই রকম মনে হয়। মোহাম্মদপুর সরকারি কলেজ, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর এই সেই, এক জায়গায় অনেকগুলা কাছাকাছি আর কি। সো ভুলভাল শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায় না, পরে পরীক্ষা কি দিবেন, সিট খুঁজতে খুঁজতে আপনার পরীক্ষা ওইখানে শেষ। ঠিক আছে। আর আরেকটা বিষয় যে আমি একটা পোস্ট দিছিলাম যে ছেলেদের অনেকে আছে, ছেলেরা সাজগোজ করে পরীক্ষা দিতে যায়, ক্লিন শেপ টেপ করে, একদম মাঞ্জা মালা যাকে বলা হয় আর কি। ঠিক আছে। আর মেয়েরাও অনেকে আছে পরীক্ষা দিতে যায় না, বিয়ে খাইতে যায়, বোঝা যায় না কে এমন সাজগোজ দিয়ে যায়। তো ছেলে মেয়ে বোধ পরীক্ষার হল পরীক্ষা কেন্দ্র, এখানে আপনাকে কোন পক্ষ দেখতে আসবে না, আপনাকে পাত্রপক্ষ দেখতে আসবে না, এটা কোনো বিয়ের বাড়িও না। অর্থাৎ আপনি সিম্পলি যাবেন একদম, অর্থাৎ আপনি সাজগোজ করতে গিয়ে যাতে পরীক্ষার হলে দেরি না হয়, এটা মেইন কথা। এই কথা। আর আরেকটা বিষয় যে ব্যাংকের পরীক্ষার যারা প্রথম দিবেন, তো আপনারা তো জানেন ব্যাংকে বাংলা বাদে সবই ইংরেজিতে আসে, কোশ্চেনটাই ইংরেজি।
সো অনেক সময় কি নতুন যারা পরীক্ষা দেয় প্রশ্নটা হাতে পাওয়ার পর মানে একটু মানে ভয় ঢুকে যায়, এ কি আল্লাহ সবই দেখি হচ্ছে ইংরেজি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আপনি রিডিং পড়লে পারবেন। হ্যাঁ, আর দেখবেন যে 5-10 মিনিট পরে পরীক্ষা প্রশ্ন ইজি হয়ে গেছে আপনার কাছে। হ্যাঁ, আপনি ইয়া করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের চাকরির পরীক্ষায় নেগেটিভ থাকে কি থাকে না, এটা হচ্ছে আপনাকে যে ওয়েমার ফর্ম দিবে তার উপরে সবার উপরে দিকে দেখবেন লাল কালিতে লেখা থাকে যে নেগেটিভ মার্কিং আছে কি নাই। যদি ওয়েমার ফর্মে লেখা থাকে যে নেগেটিভ মার্কিং আছে কিংবা কোশ্চেন পেপারে লেখা থাকে নেগেটিভ মার্কিং আছে, তাইলে আপনি বুঝা দাগাবেন। আর যদি কিছু লেখা না থাকে তার মানে নেগেটিভ মার্কিং নাই, তাহলে আপনি আল্লাহর নাম নিয়ে একদম হ্যাঁ সব জায়গায় চলে আসবেন আর কি। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে 1 ঘন্টার পরীক্ষা এমসিকিউ, বিসিএস অন্তত 2 ঘন্টা সময় হয়, কিন্তু ব্যাংকে কি 30 মিনিট সময়। প্রশ্ন থাকে 80টা থাকে, আবার কখনো 100টা থাকে। সো 60 মিনিটে 80টা বা 100টা এমসিকিউ দাগানো মানে চারটিখানি কথা না। সো হচ্ছে আপনি একটু সময় মানে মেনটেন করে পরীক্ষা দিবেন। হ্যাঁ, আপনি একটা ম্যাথ নাই পারতে পারেন, আপনি একটা সাধারণ জ্ঞানের অপশন আপনার কনফিউশন হইতেই পারে, ওইটা নিয়ে সময় নষ্ট করবেন না, পরবর্তী প্রশ্নে চলে যাবেন। আপনার 80টার মধ্যে 80টা পারার দরকার নাই এমসিকিউ, 100টার মধ্যে 100টা পারার দরকার নাই। ঠিক আছে। আপনি 2-4টা প্রশ্ন ওই যে বড় প্রশ্ন করছে হেও পারবে না। সো আপনি কোনো একটা ম্যাথ না মিললে এটা নিয়ে উড়াউড়ি করার দরকার নেই। আপনি কোনো একটা পারা প্রশ্ন, সেটা বাংলা ইংরেজি বা আইসিটি বা হচ্ছে সাধারণ জ্ঞান যাই হোক না কেন, 2-একটা কনফিউশন হইতেই পারে, এটা উত্তর না এটা উত্তর। আরে না পারলে ওটা বাদ দিয়ে বাকিগুলা দেন, সময় তো চলে যেতেছে, এত চিন্তা করার সময় নেই। হ্যাঁ, আর মোটামুটি ব্যাংকের যদি আপনি 60% নাম্বার পান ব্যাংকের এমসিকিউতে, মানে 100টা এমসিকিউ যদি মানে 100 নম্বরের পরীক্ষা হয় 60%-এ 60 থাকে, মোটামুটি আপনার টেকার মতো যথেষ্ট। আর কাটমার্ক কিরকম হয়, যদি প্রশ্ন কঠিন হয়, প্রশ্ন কঠিন হলে কাটমার্কটা কমে যাবে। যেমন আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আর্টস ফ্যাকাল্টির একটা সিনিয়র অফিসারের পরীক্ষার দিছিলাম, সেটার কাটমার্ক ছিল 34.5 বা 35 এরকম, মানে 80টা প্রশ্নের মধ্যে কাটমার্ক ছিল কত, যে সর্বনিম্ন 34.5 বা 35 পাইছে এরকম আর কি, সে টিকছে। মানে প্রশ্ন কঠিন হইলে। আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে সেটা 60-65 হইতে পারে। হ্যাঁ, 60-65। তো স্ট্যান্ডার্ড হিসাবে বলা যায় আপনি যদি 60% নাম্বার ক্যারি করেন, সেটা 80তে পরীক্ষা হোক বা 100তে পরীক্ষা হোক, তাহলে আপনি রিটেন পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য, মানে সিলেক্টেড হবেন। হ্যাঁ, আর প্রিলি নাম্বার যেহেতু যোগ হয় না, সো টেনশনের কিছু নাই। এমসিকিউ পরীক্ষাটা শুধুমাত্র রিটেন পরীক্ষার কোয়ালিফিকেশনের জন্য, এই নাম্বার কোথাও যোগ হবে না। আপনার ব্যাংকের চাকরি ডিপেন্ড করে, লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের, সেটার উপরে। আর লিখিত পাশ করার পরে 25 নম্বরের ভাইবা আছে। এই টোটাল 200 আর হচ্ছে 25, এই 225-এর মধ্যে আপনার চাকরি ডিপেন্ড করে, প্রিলি নাম্বার যোগ হয় না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেগেটিভ মার্কিং নিয়ে আমি বলছি যে নেগেটিভ মার্কিং সবসময় থাকে না। হ্যাঁ, অর্থাৎ আপনি পরীক্ষার হলে গিয়ে আগে হচ্ছে আপনার ওয়েমারে দেখবেন যে নেগেটিভ মার্কিং এর কথা লেখা আছে কিনা, বা প্রশ্নের উপরে নেগেটিভ মার্কিং এর কথা লেখা আছে কিনা। যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে লেখা থাকবে, যদি নেগেটিভ মার্কিং নিয়ে কিছু লেখা না থাকে তাহলে নেগেটিভ মার্কিং নাই, তাহলে আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করে সব দাগাবে। ঠিক আছে, রিস্ক ফ্রি আর কি। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয়, যারা ব্যাংকের পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার হলে কিছু ঝামেলা আপনি পড়বেন। সেটা হচ্ছে কিছু পরীক্ষা কেন্দ্রে মানে ব্যাগ নিয়েও ঢুকতে দেয়, আবার কিছু পরীক্ষা কেন্দ্রে আপনার গেঞ্জি আর প্যান্ট ছাড়া আর কিছু নিয়ে ঢুকতে দেবে না। গেঞ্জি প্যান্ট বুঝেন তো, মানে একদম যা না পড়লেই না। আপনার মোবাইল নিয়ে ঢুকতে দিবে না, ব্যাগ নিয়ে ঢুকতে দিবে না।
সো এটা সাবধান, ঠিক আছে? কিছু হলে ঢুকতে দেয়, কিছু সেন্টারে দেয় না। এখন আপনি গিয়ে তার লগে মারামারি করতে পারবেন না, এই বেটা ওই সেন্টারে ঢুকতে দেয়, তুই কেন নিলে দিবি না, এটা বলা যায় না। কিছু করা সেন্টার আছে, হ্যাঁ। সো আগে থেকেই আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন, অনেকে ব্যাগ ট্যাগ নিয়ে আসেন, মোবাইল থাকে, হ্যাঁ। সো এটা রাখার জন্য মানে ব্যবস্থা রাখেন, হ্যাঁ। পরবর্তী যে রাস্তা রাখেন মানে যাইতে হবে এরকম আর কি, ঠিক আছে? আর আরেকটা সতর্কতা হচ্ছে, আজকে কিন্তু মানে ঝড় বৃষ্টি হয়েছে অনেক জায়গায়, আমার এলাকাতে হয়েছে। সো কালকে সকালেও ঝড় বৃষ্টি শুরু হইতে পারে, হ্যাঁ। সো আমি বলবো যে আগে ভাগে যাবেন, আগে গেলে লস নাই, পরে গেলে লস। পরীক্ষা হলে আগে যাবেন, ঠিক আছে? আর পরীক্ষা নিয়ে আরেকটা সতর্কতা বলি, পরীক্ষার হলে অনেকে গিয়া মানে কি বলবো, মানে মাদক নিরাময় কেন্দ্রে গিয়া মাদক গ্রহণের মতো মানে ঘটনা ঘটে। সেটা কিরকম? সারা জীবন স্কুল কলেজে তো টাল্টি বাল্টি করছি, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হলে গিয়া অনেকের প্রেম প্রীতির ভাব জেগে ওঠে, হ্যাঁ। পাশে সুন্দরী মেয়ে বসছে, পরীক্ষা দিব কি, এর দিকে তাকায় থাকে, ঠিক আছে? আমার মেয়েগুলো আছে কিছু, ঠিক আছে, যে আসছি এত মানে একটু পরিচিত হয়ে যায় আশেপাশে 2-4 জনের সাথে, মানে পরীক্ষা বাদ দিয়ে ফাও পেঁচাল শুরু করে দেয়, মাথা যায় গরম হইয়া, পরীক্ষা হয় খারাপ, ঠিক আছে? এই কাজ করা যাবে না আর কি, ঠিক আছে? তো সাবধান সাবধান। আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা, আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন নিয়ে আমি আপনাদেরকে একটু বলি। আর্টস ফ্যাকাল্টি মাঝে মধ্যে মানে যে কয়েকটা সাবজেক্ট এমসিকিউ আসে, যেমন ম্যাথ, ইংরেজি, আইসিটি, তারপরে হচ্ছে জিকে, মাঝে মাঝে তাদের খুব পছন্দের বিষয় হচ্ছে বাংলা, হ্যাঁ। মাঝে মাঝে বাংলা এমন প্রশ্ন করে, মনে করেন যে রবীন্দ্রনাথ তাইলেও মনে করেন যে ওই প্রশ্ন আনসার করা খুব কঠিন হয়ে যায় আর কি, হ্যাঁ, যে কি জিনিস দিল আর কি, হ্যাঁ। তো ভয় পাওয়ার কিছু নাই, এরকম বাংলা কঠিন হইতে পারে, বা যে কোনো সাবজেক্ট একটু কঠিন আসতে পারে। কঠিন শুধু আপনার জন্য না, কঠিন এই যে 1.5-2 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিল সবার জন্য কঠিন, যেহেতু এখানে পিলির নাম্বার যোগ হবে না। সো কঠিন হলে সবার জন্য কঠিন। কঠিন হলে কম মার্ক পেয়ে টিকবেন, আর সহজ হলে বেশি মার্ক পেয়ে টিকবেন। সো প্রশ্ন কঠিন হইলেও একটা সুবিধা আছে। সো প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না, হ্যাঁ, যে আহারে কি আমি তো পারতেছি না। আপনি পারতেছেন না মানে দেখবেন ম্যাক্সিমামই পারতেছে না, হ্যাঁ। আপনার প্রিপারেশন যদি ঠিক থাকে তাহলে আপনি টিকবেন, ঠিক আছে? আপনি টিকবেন আপনার যদি রেগুলার প্রিপারেশন থাকে, ওকে। সো কোশ্চেন সহজ না কঠিন এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনি আপনার সর্বোচ্চ এফোর্টটা পরীক্ষার হলে দিবেন, একদম সবকিছু বাদ দিয়ে 1 ঘন্টায় একটা T20 ম্যাচ খেলবেন, ঠিক আছে? ওই 1 ঘন্টা আপনার মাথা ঠান্ডা রাখতে পারলে মনে করেন যে আপনি আগায় গেলেন এক ধাপ আর কি, ঠিক আছে? নর্মাল ঘড়ি নিয়ে যেতে দেয় কি? হ্যাঁ, নর্মাল ঘড়ি আপনি নিতে পারেন, এই যে আমার মতো এইরকম নর্মাল ঘড়ি নিতে পারেন, হ্যাঁ। মানে এটা নিয়ে সমস্যা করে না, নর্মাল ঘড়ি নিয়ে যাইতে পারেন আর কি, ঠিক আছে? কারণ অনেক সেন্টারে ওই ঘড়ি একটা লাগায় রাখছে, মনে করেন যে কয় বছর আগে মানে ঘড়ি বন্ধ থাকে, হ্যাঁ। আপনি নর্মাল ঘড়ি নিয়ে যান, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে জামা প্যান্ট ছাড়া অনেক কিছু নিতে দিবে না, তাহলে কলমও দিতে দিবে নাকি? আচ্ছা, এগুলো তো মানে এটা তো আমি কথার কথা বলছি যে পরীক্ষার হলে জামা প্যান্ট ছাড়া ঢোকা যাবে না, মানে জামা প্যান্ট ছাড়া অন্য কিছু, যেমন আপনার ভ্যানিটি ব্যাগ নিয়ে যেতে পারবেন না, আপনি আপনার কাঁধের ব্যাগ নিয়ে যেতে পারবেন না। তারপরে মানে এগুলা যেগুলো আপনার কলম, আপনার মানে পেন্সিল, এগুলা তো আপনি নিয়ে যাবেন, হ্যাঁ। এগুলো ছাড়া কি পরীক্ষা দিবেন নাকি? ও, পরীক্ষার আরেকটা মানে ঘটনা বলি। প্রত্যেক বছর 2টা কারণে অনেক স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা মানে থেকে মানে পরীক্ষায় দিতে পারে না। একটা হচ্ছে 2টা না 3টা কারণ, মানে প্রত্যেক বছর 3টা কারণে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে না। সেটা হচ্ছে আপনার অ্যাডমিট রাইখা চলে যাওয়া, অ্যাডমিট না রাখা মানে অ্যাডমিট রাইখাই চলে গেছে পরীক্ষার হলে, খবর নাই। 2 নাম্বার হচ্ছে দেরিতে যাওয়া, মানে পরীক্ষা 10টায় সে পৌঁছাইছে 10টা 10-এ, ঢুকতে দেয় না, বাদ, ঠিক আছে? আর 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে আপনার ভুল সেন্টারে চলে যাওয়া, হ্যাঁ। সিট পড়ছে মোহাম্মদপুর, চলে গেছেন মিরপুর, সিট পড়ছে মিরপুর, চলে গেছেন মতিঝিল, ভুল জায়গায় চলে যাওয়া, ঠিক আছে? সো এই 3টা ভুল যাতে না হয়, হ্যাঁ। সারা বছর পড়ছেন, প্রস্তুতি নিছেন, পরীক্ষায় দিতে পারলেন না, লাভ নাই কোনো, হ্যাঁ। ওকে,
আচ্ছা, গণিত লিখতেও কোন ধরনের অঙ্ক আসে? আচ্ছা, এনআরবি ব্যাংকের এক্সাম সিলেবাস। আচ্ছা, প্রাইভেট ব্যাংক ভাই, প্রাইভেট ব্যাংকের পরীক্ষা তারা নিজস্ব ভাবে নেয়, ওরা যে কেমনে পরীক্ষা নেয় এটা তাদের ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, প্রাইভেট ব্যাংক সম্পর্কে কোনো সাজেশনও নাই, প্রাইভেট ব্যাংক সম্পর্কে কোনো কথাও নাই। হ্যাঁ, প্রাইভেট ব্যাংক প্রাইভেটলি তাদের ইচ্ছা মতো পরীক্ষা নিয়োগ নেয়, ভাইবা প্রিলি রিটেন এরা ইচ্ছা মতো নেয়। হ্যাঁ, এরকম পাবলিক পরীক্ষা খুব একটা হয় না। ঠিক আছে, বৃষ্টির দিনে ছাতা নিয়ে যেতে দেবে কি? হ্যাঁ, ছাতা নিতে পারেন ভাই, ছাতা নেওয়া যাবে। হ্যাঁ, ছাতায় অসুবিধা নাই, ছাতা অসুবিধা নাই। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা আরেকটা বলি, সেটা হচ্ছে আগামীকাল সকালে পরীক্ষা। এখন তো আর সময় নাই, যেহেতু জানা গেছেন যে আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা দিবে, তাহলে আপনি আর্টস ফ্যাকাল্টির গত 1-2 বছরে যে প্রশ্নগুলা হয়েছে এমসিকিউ গুলা একটু চোখ বুলাইয়া যান। হ্যাঁ, অপশন গুলা শুধু, হ্যাঁ মানে উত্তরগুলা, ঠিক আছে, মানে যতটা সম্ভব। রাতে আরো 1-2 ঘন্টা একটু ওদের কোশ্চেন গুলা দেখেন, আর সকালে যদি একটু সময় পান একটু দেখেন, যতটা দেখতে পারেন আর কি। ঠিক আছে, আর তো সময় নাই, জাস্ট হচ্ছে লাস্ট 1-2 বছরে আর্টস ফ্যাকাল্টি যে কোশ্চেন গুলা করছে সেই কোশ্চেন গুলার শুধু অপশনের উত্তরটা, 4টা অপশন পড়ার দরকার নাই, শুধু অপশনের উত্তর দেখবেন, কারণ 4 অপশন পড়তে গেলে আপনি সময় পাবেন না, একটু দেখে যান। ঠিক আছে, অ্যাডমিট কার্ডে লেখা 31-60 মিনিট আগে ঢুকতে হবে এক্সাম শুরু হওয়ার, আসলে কি 30 মিনিট আগে ঢুকতে? আচ্ছা, 60 মিনিট আগে এই জন্য বলে আপনি ওখানে 60 মিনিট আগে দাঁড়ায় থাকবেন। ঠিক আছে, নর্মালি হচ্ছে 1 ঘন্টা আগে ঢুকায় না। হ্যাঁ, দেখা যায় 9:30টার দিকে হচ্ছে নেয় আর কি, বা হচ্ছে 10টা-20-এর দিকে গেট টেট খুলে দেয় আর কি। হ্যাঁ, কিন্তু আপনি অবশ্যই 1 ঘন্টা আগেই যাবেন। দরকার হচ্ছে মানে 10টায় পরীক্ষা, আপনি 9টায় গিয়ে দাঁড়ায় থাকবেন। হ্যাঁ, আরে ভাই, জীবনে গার্লফ্রেন্ডের জন্য বহুত দাঁড়াইছেন ঝড় বৃষ্টির মধ্যে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়া 1-2 ঘন্টা রাস্তা রোদের মধ্যে দাঁড়াইছিলেন, তো পরীক্ষা দিতে গিয়ে 1 ঘন্টা দাঁড়ায় থাকেন, সমস্যা কি? হ্যাঁ, এটা আপনার লাইফের ডিসিশন, এখানে আপনি কেন দেরিতে যাবেন? ঠিক আছে, মানে অর্থাৎ পরীক্ষার হলে আগে যাবেন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য জীবনে বহুত দাঁড়াইছেন, দিন ঘন্টা মাস বছর মানে নষ্ট করে দিচ্ছেন, পরীক্ষার হলে গিয়ে 1 ঘন্টা আগে গেলে আপনার সমস্যা কি? হ্যাঁ, পরীক্ষার হলে 1 ঘন্টা আগে যাবেন, দরকারে 1 ঘন্টা বসে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের আর আমি হচ্ছে সময় নষ্ট করব না, আপনাদের আর কোনো সময় নষ্ট করব না। আপনারা হচ্ছে যারা পরীক্ষার্থী আছেন, মানে আগামীকাল পরীক্ষা দিবেন, যারা পরীক্ষার্থী আছেন আগামীকাল যারা পরীক্ষা দিবেন, পড়া শুরু করে দেন। আমারও ক্লাস আছে 10টায়। সর্বশেষ সবার জন্য শুভকামনা থাকলো। আর যাওয়ার আগে আর একটা কথা বলে যাই, কালকে পরীক্ষা 10টায়, অবশ্যই 1 ঘন্টা আগে ভাগে পৌঁছে যাবেন, পরীক্ষায় লেট করা যাবে না, অ্যাডমিটটা চেক করে যাবেন, সেন্টারটা চেক করে যাবেন, কোনোভাবেই পরীক্ষায় দেরি করা যাবে না, এটা হচ্ছে ফাইনাল কথা। আর পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন, এদিক সেদিক খোঁচাখুচি করার দরকার নাই, অর্ডা উকিদা দেখার দরকার নাই। হ্যাঁ, আপনি নিজে যা পারেন তাই দাগাবেন আর কি। ঠিক আছে, আর সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আপনাদের আশা করি আপনারা সবাই ভালো করবেন। ঠিক আছে, এনএসআই পরীক্ষা নিয়ে কিছু বলেন। আচ্ছা, এনএসআই পরীক্ষা মনে হয় কয় তারিখ? 25 তারিখ নাকি? এনএসআই পরীক্ষার ডেটের আগে আমার একটু জানায়েন। হ্যাঁ, আমি তো বাংলা ম্যাথ করাই না, আপনাদের বলছি। আচ্ছা, আরেকটা ঘোষণা আপনাদেরকে দেই, আমি তো নর্মালি মানে ব্যাংক ছাড়া এখন আমি পড়াই না। হ্যাঁ, বাংলা ম্যাথ। তো যদি এনএসআই পরীক্ষার ডেট হয় বা খাদ্যের পরীক্ষার ডেট হয়, তাহলে আমার একটু জানাবেন। আমি আপনাদের এই যখন বড় বড় এরকম সার্কুলার হবে, বাংলা প্রশ্ন থাকে, আমি আপনাদের ফ্রিতে কিছুদিন ম্যাথ মানে পড়াই দেবো আর কি, কোনো টাকা লাগবে না। মানে বাংলা যত আমি কোর্স দিব সব ফ্রি। যদি খাদ্য অধিদপ্তরের প্রশ্ন মানে ম্যাথ করাই ফ্রি, এনএসআই আসলে ফ্রি, প্রাইমারি আসলে ফ্রি। ঠিক আছে, শুধু ব্যাংক বাদে আর কি। হ্যাঁ, ওগুলার কোনো কোর্স আমি পড়াবো না আর কি আপনাদেরকে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আবার সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।